তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। তোমরা যদি তোমাদের প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো তাহলে একে অপরের সাথে মহব্বত হবে। সামাজিক যে অবক্ষয়, একে অপরের সাথে যে আমাদের অমিল দ্বন্দ্ব, এটা সমাজ থেকে দূর হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6018 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিহসিন ইলা জারিহি। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে আমার যদি একটু টাকা পয়সা বেশি থাকে, আমার যদি প্রভাব প্রতিপত্তি যদি একটু বেশি থাকে, তাহলে আমি আমার প্রতিবেশীর সাথে, আমার জায়ের সাথে আমি আমার খারাপ ব্যবহার করি। আমার আচরণ এমন নয় যে আচরণের দ্বারা আমার প্রতিবেশী সন্তুষ্ট। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6016 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন। কিলা মা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি ইমানদার নয়। আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি ইমানদার নয়। আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি ইমানদার নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে এমন, কোন ব্যক্তি ইমানদার নয়? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। যার হাত থেকে, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। যে অনিষ্ট থেকে তার প্রতিবেশী ক্ষতিগ্রস্ত, যার অনিষ্ট থাকে, যার হাত থেকে তার প্রতিবেশী ক্ষতির মধ্যে আছে, সে প্রকৃতপক্ষে ইমানদার হতে পারে না। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদরাকে হাকিমের 7308 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসাল মুমিনুল লাযী ইয়াশবাউ জারুহু ওয়া জাইউন ইলা জামবিহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার প্রতিবেশীর সাথে কিভাবে মহব্বত হবে, প্রতিবেশী তোমাকে কিভাবে ভালোবাসবে, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসাল মুমিনুল লাযী ইয়াশবাউ জারুহু জাইউন ইলা জামবিহি। প্রকৃতপক্ষে ওই ব্যক্তি ইমানদার নয় যে ব্যক্তি তৃপ্তিতে থাকে, যে ব্যক্তি সুন্দরভাবে আহার করে, তার ঘরে চালের বস্তা আছে, তার ফ্রিজ ভর্তি, মাছ গোস্ত সব কিছু দিয়ে, সবজি দিয়ে তার ফ্রিজ ভর্তি, কিন্তু তার পাশের প্রতিবেশী, তার পাশের ঘর, তার নিজের ভাই, নিজের বোন বা নিজের বাবা মা, অনেকেরও বাবা মা যে অনেক ক্ষুধা অবস্থায় থাকে, অতৃপ্তিতে থাকে, যার ঘরে চাল নেই, যার ঘরে খাবার নেই, কিন্তু আমরা এই সমস্ত প্রতিবেশীকে আমরা তাদের খোঁজখবর নেই না, তাদেরকে আমরা দেখভাল করি না। তো প্রিয় উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলতেছেন, ইদা মারিদা ফাউদুহু ওয়া ইদা মাতা ফাতবা জানাজাতুহু ওয়া ইদা ইহতাজা ফাইনুহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বললেন যে প্রতিবেশীর সাথে কীরূপ আচরণ করলে তোমাদের সম্পর্ক ভালো হবে, একজন আরেকজনের সাথে উঠা বসা করলে কিভাবে উঠা বসা করলে, কিভাবে লেনদেন করলে, কি আচরণ করলে, কিভাবে প্রতিবেশীর সাথে আচরণ করলে, কিভাবে চললে তোমার সাথে প্রতিবেশীর সম্পর্ক ভালো হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা মারিদা ফাউতুহু। যখন তোমার প্রতিবেশী যখন অসুস্থ হয় তখন তুমি তাকে দেখতে যাও। ওয়া ইদা মাতা ফাতবা জানাজাতাহু। যখন তোমার প্রতিবেশীর কেউ মৃত্যুবরণ করলো তখন তুমি তার জানাজায় শরীক হও। ওয়া ইদা ইহতাজা ফাইনহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার প্রতিবেশী যদি অভাব অনটনে থাকে, যদি তোমার প্রতিবেশীর যদি কোনো প্রয়োজন হয়, তাহলে তোমার কাছে যদি হাত বাড়ায় তাহলে তুমি সেই প্রয়োজনকে পূরণ করো। প্রিয় উপস্থিতি, আমি যে বিষয়টা নিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের বর্তমান সমাজে ভাই ভাই, তারপরে আত্মীয় স্বজন, একজন আরেকজনের মধ্যে মিল নাই, ভাই ভাই মিল নাই, চাচা ভাতিজা দ্বন্দ্ব, এই যে আমাদের সামাজিক যে অবক্ষয়, এই অবক্ষয় থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনাগুলো দিয়েছেন। যদি কোনো গোষ্ঠী, কোনো জাতি, কোনো মহল্লা, যদি কোনো এলাকা যদি এই বিষয়গুলো যদি তারা নিজেদের মধ্যে যদি ফিটিং করতে পারে, এই বিষয়গুলো যদি বাস্তবায়ন করতে পারে, তাহলে সেই সমাজ থেকে, সেই ঘর থেকে, সেই রাষ্ট্র থেকে ইনশাআল্লাহ হানাহানি দোলাদলি সব কিছু শেষ হয়ে যাবে।